টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, পুরো মাস জুড়ে অব্যাহত থাকবে দাবদাহ বলছে আবহাওয়া অফিস। ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেল 14 জনের, ময়মনসিংহে নিহত আরো 2। এবং উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির, স্থানীয় পর্যায়ে অনেকেই অংশ নিচ্ছে দাবি ওবায়দুল কাদেরের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। কয়েকদিনের টানা দাবদাহের পর রাজধানীতে হয়েছে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার দুপুরের পর থেকেই সূর্য গায়েব হয়ে যায়, আকাশ হয় অন্ধকার। এরপর বেলা 3:30 নাগাদ শুরু হয় ধূলিঝড়, পরে নামে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। মঙ্গলবার ভোর 6টা থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। গত যে কোনো সময়ের চেয়ে এবারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে, এমনটাই ধারণা করছে আবহাওয়া অফিস। তাছাড়া গত কয়েকদিন ধরে বাড়তে থাকা এই তাপমাত্রা পুরো মাস জুড়েই অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ফলে এ সময়টাতে খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিস। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতিনিয়তই বেড়েই চলছে তাপমাত্রা। বাংলাদেশের সব অঞ্চলেই প্রচণ্ড গরম চলছে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ 41 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ইতিমধ্যেই। এছাড়া কয়েকদিন ধরেই তাপপ্রবাহের সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া অফিস, যা অব্যাহত রাখার কথা বলা হয়েছে পূর্বাভাসে। সারা দেশের উপর দিয়ে 12 তারিখ থেকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই মুহূর্তে তাপপ্রবাহ সবচেয়ে বেশি রাজধানী ঢাকার উত্তরবঙ্গের দিকে। এই তাপপ্রবাহ পুরো মাস জুড়ে চলমান থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। কারণ এপ্রিল আমাদের দেশের ওয়েদারটা এরকম যে এপ্রিল মাস হলো সবচেয়ে গরমের সময়। এপ্রিল মাস ঢাকাতে 37.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটা ছিল এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায়। আগামী 2-1 দিনের মধ্যে 17-18 তারিখের দিকে সিলেট, রংপুর, ময়মনসিংহ আর ঢাকার কিছু অংশে হয়তো বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর থেকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে বলে জানান তিনি। এই সাউদার্লি উইন্ড হচ্ছে, তো কিছু ময়েশ্চার পাচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেজন্য যে আপনার শরীরে ঘামটা শুকাচ্ছে না, সেজন্য আপনার অস্বস্তিটা বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে। তবে এ সময়ের মধ্যে ঢাকার বাইরে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি করা হয়, আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের নামে দলটি জনগণের সাথে প্রতারণা করে বলেও অভিযোগ করে বিএনপি। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সব কথা বলেন তিনি। এ সময় সমসাময়িক নানা বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে।
সমসাময়িক নানা বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনে হয় হিটলারের চেয়েও ভয়ঙ্কর। এ সময় তিনি বলেন, বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও স্থানীয় পর্যায়ে অনেকেই অংশ নিচ্ছে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলো, আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ গণতন্ত্র সূচকে পিছিয়েছে মার্কিন রাষ্ট্রদূতের এমন দাবির কড়া জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। 25 ধাপ পিছিয়েছে। আমি মাননীয় রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়ে, সেটার জবাব আগে দিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রধানমন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের স্পাহানীঘাট এলাকা থেকে 12 ঘণ্টার ব্যবধানে এক শিশু ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ। সদরঘাট নৌ থানার এসআই নকিব অজুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিকে মরদেহের পরিচয় নিশ্চিতে আশপাশের থানাকে অবহিত করা হয়েছে। এবার সারা বাংলার খবর। ঝিনাইদহের শৈলকুপায় নীলপূজায় স্বাধীন হত্যা মামলার 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে ঝিনাইদহের শৈলকুপা, মাগুরা সহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব 6। র্যাব জানায়, স্বাধীন হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে 14 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। বান্দরবান থেকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর আরও 8 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল 10:30টার দিকে সেনাবাহিনীর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বান্দরবান রিজিয়নের অন্তর্গত 16 ইস্ট বেঙ্গলের দোপানি ছড়াপাড়া এলাকায় সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, টহল দল কেএনএফ সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘেরাও করে। এ সময় 8 জনকে আটকের পাশাপাশি 9টি এলজি, 19টি এলজি কার্টিজ, 2টি মোবাইল ফোন এবং 2টি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ কিংবদন্তি পাক লেগ স্পিনার মুশতাক আহমেদ যোগ দেবেন জিম্বাবুয়ে সিরিজের আগে। এবারে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার টেকপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের শিক্ষামন্ত্রী নফেল এবং সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে শিক্ষামন্ত্রী নফেলের পক্ষ থেকে সাবেক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন এবং যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় সিটি মেয়রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। এছাড়া আরও উপস্থিত ছিলেন 34 নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক হস্তগীর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেবি দোভা সহ অনেকে। এবারে খেলার খবর।
বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। সামনে জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মুশতাকের অবশ্য এখনই লম্বা সময়ের জন্য পাচ্ছে না বিসিবি। আপাতত আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি তার সঙ্গে। পাকিস্তানের 1992 বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মুশতাক। টেস্ট ক্রিকেটেও বল হাতে তিনি ছিলেন সফল। দারুণ কিছু ম্যাচ জেতানো পারফরমেন্স আছে তার। 52 টেস্ট খেলে 185 উইকেট নিয়েছিলেন তিনি। 144 ওয়ানডে খেলে উইকেট 161টি। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। টানা তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি। পুরো মাস জুড়েই অব্যাহত থাকবে তাপদাহ, বলছে আবহাওয়া অফিস। ফরিদপুর বাস পিকআপ সংঘর্ষে প্রাণ গেল 14 জনের, ময়মনসিংহে নিহত আরও 2। এবং উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির। স্থানীয় পর্যায়ে অনেকেই অংশ নিচ্ছে, দাবি ওবায়দুল কাদেরের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।